টুডে স্টোরি নিউজ শারদ অর্ঘ্য 1432। আপনারা সকলেই জানেন যে পঞ্চম বছরে শিল্পীর চোখে শিল্প আমাদের যে অভিনব উদ্যোগ চলছে সারা কলকাতা, বিধাননগর, নিউ টাউন জুড়ে, তারই অংশ হিসাবে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ফেয়ারফিল্ড বাই মেরিয়েট হোটেলে। আমরা অনেকেই জানি না যে কলকাতা শহরের নামি দামি অনেক হোটেল আছে, যারা এই কলকাতার এই যে সবচেয়ে বড় উৎসব, যে উৎসবকে ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ দিয়েছে, সেই তকমা তারা সে পেয়েছে। সেই দুর্গাপুজো অতি সাড়ম্বরে এবং সমস্ত রকম রিচুয়াল মেনে একটি হোটেল, সেই হোটেলে কিন্তু সেই দুর্গাপুজো পালন করা হয়েছে। আমরা একদম সেই হোটেলে এসে উপস্থিত হয়েছি এবং পুরো দুর্গাপুজোর যে থিম, দুর্গাপুজোর যে একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এই হোটেলের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে। এই হোটেলের প্রত্যেকজন যারা মানুষ আছে, যারা এই হোটেলের সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমে আমরা একদম আমাদের সাথে পেয়ে গেছি এমন একজনকে, যিনি এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তার আরেকটি পরিচয়ও আছে। তার হাতের জাদুতে এই দুর্গাপুজোর 5 দিন যে অতিথিরা এই হোটেলে আসে, তারা কিন্তু সুস্বাদু খাবার গ্রহণ করে। আমি একদম তার কাছে চলে যাব। এরকম একটা ইউনিক কনসেপ্ট, এটা কিভাবে এলো এবং কোথা থেকে? তো আমরা যখনই এই দুর্গাপুজোটা আসে প্রত্যেক বছর, তো আমরা যে ডিপার্টমেন্ট হেড আছি, কমিটি, আমাদের মেন উদ্যোক্তা হচ্ছে আমাদের জেনারেল ম্যানেজার। উনি অনেক দিন আগে থেকে, 2-3 মাস আগে থেকে প্ল্যানিং করতে শুরু করেন। তো আমরা সবাই মিলে বসে একটা ব্রেন স্টর্মিং করি। আমরা কেবল পুজোটা করবো বলে করছি সেটা নয়, আমরা সবসময় ভাবি যে একটা কনসেপ্ট হওয়া দরকার, পুজোর একটা থিম হওয়া দরকার, আর সেই হিসাবে পুজোটা হওয়া দরকার। যেমন যদি আমি পিছনের দিকে তাকাই, তাহলে লাস্ট ইয়ারে আমরা করেছিলাম কুমারটুলি থিম। কুমারটুলি থিমটা কীরকম? কুমারটুলির মতো এখানে সাজিয়ে কেবল থিমটা নয়, একটা কনসেপ্ট ছিল যে দুর্গা ঠাকুর কিভাবে তৈরি হয় শুরু থেকে, ওই ঘর বাঁধা থেকে শুরু করে, মাটি দেয়া থেকে শুরু করে, চোখ ফোটানো থেকে শুরু করে, সেই থিমটাকে আমরা তুলে ধরেছি। তো এইবারের একটা ইউনিক থিম আমরা ভেবেছি যে দুর্গাপুজোতে সবাই শাড়ি পরে। এবার সেই শাড়িটা, সেই যে কনসেপ্ট, ধীরে ধীরে সেই শাড়ির কনসেপ্টটা যেন একটু করে হারিয়ে যায়। তো সেটাকেই তুলে ধরার জন্যে যে গ্রামে তাঁত বোনে, তাঁতিরা তাঁত বোনে, সেই তাঁতের কাজগুলো ধীরে ধীরে যাতে আরও আগে আসে, যাতে ইন ফিউচারে সেগুলোকে ইউজ করে, সেই কনসেপ্টটাকে তুলে ধরার জন্যে আমরা এবারে থ্রেডস অফ বেঙ্গল এই কনসেপ্টটা এনেছি। সেই শাড়ি দিয়েই আপনারা দেখছেন যে শাড়ি দিয়েই আমাদের এই প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে। সেই শাড়ির কনসেপ্টটাকে তুলে ধরার জন্যই আমরা এই থিমটা এনেছি। এবং আমরা যতদূর জানি যে কলকাতার কোনো হোটেলে যেখানে তারা দুর্গা পুজোটাকে উৎসব হিসাবে তারা পালন করে, কিন্তু আপনাদের এখানে আমরা এসে যেটুকু শুনতে পেলাম যে আপনাদের এখানে দুর্গা পুজো স্বাভাবিকভাবে যে পুজো, যে রিচুয়াল, সেই রিচুয়ালটা আপনারা ভীষণভাবে মেনে করেন। এই ভাবনাটা, হ্যাঁ, এই ভাবনাটা আমরা ভেবেছি এই কারণে, কারণ দুর্গাপুজো বাঙালির কাছে একটা আনন্দের উৎসব, কিন্তু সেই আনন্দের সঙ্গে আমরা ভুললে হবে না কি বাঙালির সেন্টিমেন্টটাকে বজায় রাখতে হবে। পুজোটা করব, কিন্তু রিচুয়াল হিসাবে বা রিচুয়াল মেনে যদি না করি, তাহলে সেই আনন্দটা আনন্দের মতো লাগে না। সেন্টিমেন্ট বাঙালিদের সেটাকে আঘাত করে। এবং আমি আসার পর আমি এটা দেখলাম যে এই হোটেলে কিন্তু শুধুমাত্র বাঙালিরা আছে এরকমটা নয়, অনেক অবাঙালি মানুষও এই হোটেলের, যারা প্রত্যেক দিনের সঙ্গে যারা যুক্ত, যারা এই হোটেলের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, এরকম বহু প্রদেশের মানুষও কিন্তু এই হোটেলের সাথে যুক্ত। তারাও কিন্তু এই দুর্গাপুজোর সাথে একইভাবে সম্পৃক্ত হচ্ছে এবং বাংলা যে সংস্কৃতি, দুর্গা যে পুজোর যে উৎসব, যে ফ্লেভার, সেটাও তারা কিন্তু একই সাথে তার স্বাদ, তার
আনন্দ সমস্ত কিছু নিচ্ছে। আরও একটা বিষয় আমার যেটা মনে হয় যে যেহেতু নিউ টাউনের একদম মানে প্রপার নিউ টাউনে আপনাদের এই হোটেল, সেখানে দাঁড়িয়ে এয়ারপোর্টের প্রচুর অন্য প্রদেশের যারা মানুষ তারাও এই হোটেলে কিন্তু গেস্ট হিসেবে আসে, কোথাও গিয়ে তারাও তাদের কাছেও দুর্গাপুজোর যে ফ্লেভারটা সেটা পৌঁছে দেওয়া, সেটাও কি একটা কারণ? হ্যাঁ, তো আমরা যখনই কোনো গেস্ট আমাদের আসে বা পুজোর আগে আমরা এটা ইনফর্ম করতে শুরু করি গেস্টদের যে আমরা এই বছর আমাদের এখানে দুর্গাপুজো হবে, আপনার রুমে থাকলে সেটাকে এনজয় করতে পারবে। তো গেস্ট কেবল বাঙালি গেস্ট নয়, নন বেঙ্গলি গেস্টদেরও দেখেছি এই ইনফরমেশনটা যখন পাস করা হয় তারাও একটা ইন্টারেস্টেড থাকে कि हाँ এখানে পূজা হবে, আমাকে বাইরে যেতে হবে না, এখানে পূজা দেখব কিন্তু রিচুয়াল মেনে আমরাও সেই পূজাটাকে এনজয় করতে পারবো, অংশগ্রহণ করতে পারবো সেই রিচুয়ালে। তো তারা সেটাকে আরো বেশি এনজয় করে। এবং এই পুজোর 5 দিন, বাঙালির পুজোর 5 দিন মানে দারুণ পেট পুজো, খাওয়া দাওয়া, মানে একদম বাঁধ ভাঙা, কোনো ডায়েট নেই, একদম আপনার সাবজেক্ট। এবার আপনি বাঙালিকে কি, বাঙালি বা অবাঙালি যেই থাকুক আপনাদের যারা অতিথি, তাদেরকে এই পুজোর 5 দিন স্পেশাল মেনু কি থাকছে? তো এই 5 দিনের স্পেশাল মেনু আমাদের লাঞ্চ আর ডিনার দুটো মেনুই আলাদা আলাদা। আমরা মেনু কনসেপ্টটাকে রেখেছি কি হ্যাঁ বাঙালি মানে খাবারের রসিক, বাঙালি খাবার থাকতেই হবে, কারণ বাঙালি মানে বাঙালি খাবার খাবেই। মাছ, মাংস, চিকেন, মটন, প্রন এগুলো থাকতেই হবে, সেগুলোও রেখেছি। কিন্তু আমরা এটাও ভুলে যাই না, হ্যাঁ মাছে ভাতে বাঙালি, কিন্তু তার সাথে আমরা এটাও ভুলে যাই না কি আমাদের হোটেলে নন বেঙ্গলিও আছে। এমনও গেস্ট হতে পারে যারা নন ভেজ খায় না, ভেজিটেরিয়ান খায় কিন্তু এনজয় করে, পুজোটাকে এনজয় করে। তো তাদের কোথাও ভেবে আমরা বাঙালির ভেজের সঙ্গে নন ভেজ আইটেম রেখেছি, তার সঙ্গে যারা একটু বাঙালি ছাড়া অন্য খাবার পছন্দ করে, অন্য খাবার খেতে চায়, আমরা চাইনিজ রেখেছি, এশিয়ান খাবার রেখেছি। বাঙালি কিন্তু এখন অষ্টমীতে পাঁঠার মাংস খেলেও নবমীর দিন কিন্তু ফ্রাইড রাইস, চিলি চিকেন খায়। সেই কনসেপ্টটাকেই আমরা ভেবে আমরা চাইনিজও রেখেছি, আর তার সঙ্গে আমরা রেখেছি এশিয়ান। আর মিষ্টি, মিষ্টি বাঙালি তো, বাঙালি মানেই তো মিষ্টি প্রেমী, মিষ্টি বাঙালি মিষ্টি আছে কিছু, হ্যাঁ বাঙালি মিষ্টি আছে, সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দই, এগুলো সব কিছুই রেখেছি। এর সঙ্গেও আমরা রেখেছি ওয়েস্টার্ন ডেজার্টও রেখেছি, যেগুলো অন্যরাও এনজয় করতে পারবে। ইন্টারভিউ নিতে নিতেই মোটামুটি জিভে কিন্তু জল, দর্শকদেরও মনে হয় জিভে জল চলে এসছে। খুব সুন্দর একটা পরিবেশে এই ফেয়ারফিল্ড বাই মেরিয়েট নিউ টাউনের একদম বিশ্ববাংলা গেটের সামনে যে হোটেল, সেই হোটেলে কিন্তু একটা সুন্দর দুর্গাপুজো হচ্ছে, কলকাতার দুর্গাপুজোর মতোই, এবং সমস্ত রীতিনীতি, আচার, সংস্কৃতি মেনে সেই দুর্গাপুজো হচ্ছে। আমরা সবাইকে বলবো আপনারা এই দুর্গাপুজো দেখতে আসুন, এবং এই সুন্দর একটা যে ভাবনা এই হোটেলের পক্ষ থেকে বাংলার শিল্প, সংস্কৃতি এবং সর্বোপরি দুর্গাপুজোর যে ভাবনাটাকে তারা সব পুরো সারা ভারতবর্ষের কাছে ছড়িয়ে দিচ্ছে, তার জন্য আমরা টুডে স্টোরির পক্ষ থেকে তাদেরকে স্পেশাল জুরি সম্মান দিলাম, এবং সেই সম্মান দিতে পেরে আমরাও সম্মানিত। ধন্যবাদ।